মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। সোমবার নিউ টাউনে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও রাজীব কুমার। ওই বৈঠক সেরে বেরিয়ে আসার সময় বিস্ফোরক অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কোনো কথা না শুনে শুধু মুখ্য নির্বাচন কমিশনার চিৎকার করে গিয়েছেন বলে তার দাবি। সোমবার বেলা 12:10 নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকের শুরুতেই যাতে একজন বৈধ ভোটারের নামও বাদ না যায় সেই বিষয়ে আর্জি জানায় শাসক শিবিরের প্রতিনিধি চন্দ্রিমা। তার অভিযোগ, এইসব কথা শুনতে চাননি জ্ঞানেশ কুমার। তিনি বলেন, উনি একই কথা বলছেন এবং বললেন। কিছুক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন এবং চেঁচাচ্ছিলেন। বলছেন, আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, আর কিছু বলার নেই, অন্য জায়গায় সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়া কি অপরাধ? এমনটাই প্রশ্ন করছেন চন্দ্রিমা। আমাদের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার আছে। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বলেছি, কিভাবে বলছেন আপনি এসব কথা? তার মানে বোঝাই যাচ্ছে মহিলাদের প্রতি শ্রদ্ধা নেই জ্ঞানেশ কুমারের। তার জন্যই মহিলাদের নাম বেশি বাদ দেওয়া হয়েছে। ফর্ম 7 নিয়ে তথ্যগত গরমিল অভিযোগ তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চন্দ্রিমার অভিযোগ, আমাদের কথা শুনতে রাজি নন কমিশনার, খালি বলছেন সুপ্রিম কোর্টে গিয়েছেন। বেশ করেছি, গিয়েছি, আমার অধিকার আছে। বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার আছে আমাদের। মহিলাদের প্রতি চেঁচানো আপনি দেখে নেবেন এরপর কি হয়। বৈঠক থেকে বেরিয়ে কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ফিরহাদ হাকিমও। তিনি বলছেন, সুপ্রিম কোর্টের অধিকার রক্ষা করতে গিয়েছিলাম। আদালতে যাওয়ার আগে বারবার আপনার কাছে প্রতিনিধি দলও পাঠানো হয়েছে, কিন্তু আপনি গুরুত্ব দেননি। কমিশনারের সঙ্গে ফুল বেঞ্চের বৈঠক করেন বাম, বিজেপি এবং কংগ্রেস প্রতিনিধিরাও। কমিশনের সঙ্গে বৈঠকের পর 2026 সালে বিধানসভা নির্বাচনকে হিংসা ও ভয়মুক্ত করতে বিজেপির তরফে একাধিক দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রায় আধ ঘণ্টা ধরে প্রতিনিধিরা বিস্তারিত নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন। বৈঠকের পর সাংবাদিকদের বৈঠকে জানানো হয়, আগামী নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ভোট নিশ্চিত করতে 16 দফা দাবি কমিশনের সামনে রাখা হচ্ছে। তাদের দাবি, ভোট যেন সম্পূর্ণ হিংসামুক্ত এবং সাধারণ ভোটাররা যাতে ভয় বা চাপ ছাড়াই ভোট দিতে পারেন সেই ব্যবস্থাই করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বিষয়েও কমিশনের কাছে অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি। অভিযোগ, রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে তাতে সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই 7-8 দফার পরিবর্তে 1 বা 2 দফায় নির্বাচন করা হোক, এমনটাই দাবি বিজেপির। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় বুথগুলিকে সংবেদনশীল বলেও মনে করা হয়, সেগুলোকে আগে থেকেই চিহ্নিতকরণ করতে হবে। অন্যদিকে সিপিএমের প্রতিনিধি দল মোহাম্মদ সেলিম, শমিক লাহিড়ী এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সাংবাদিক বৈঠকে তারা বলছেন, একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, নির্বাচন কমিশন কেন এত নির্যাতন করছে। 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে বাংলায় ভোটার লিস্ট হতে পারে না। কমিশনের কাছে এই দাবি জানিয়েছে বামেরা। অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই চক্রান্ত হয়েছে। এমনকি একাধিক গন্ডগোলের জন্য দায়িত্বপ্রাপ্ত বিএলও, এইআরও, ইআরওদেরও গাফিলতি রয়েছে। কমিশন সেই কথা স্বীকারও করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কি ব্যবস্থা নিচ্ছে তা বিস্তারিত জানতে চেয়েছে সিপিএমের প্রতিনিধি দল। একই সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির মতোই তারাও হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে 1 বা 2 দফা ভোটের দাবিও করেছেন। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, 1 হোক বা 2 দফা যাই হোক, সাধারণ মানুষ ও প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা আগে নিশ্চিত করা দরকার। হাই নিউজ নেটওয়ার্ক।